আজকে বিকাশ দা বললেন, বিকাশ রায়চৌধুরী, যে অনুব্রত মণ্ডল কখনো পদের জন্য লালায়িত। আমি তাহলে আমি আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমাদের মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, তখনই হয়ে যেত। আমি হলে তো অনেক আগেই এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তাভাবনা করি না। মানুষ সঙ্গে থাকতে পারলি, মানুষের পাশে থাকলি, সেটাই আমার কাজ। যে মিছিলগুলো ডাক দিয়েছিলেন সেগুলো হচ্ছে হচ্ছে ওই যে তিনটে দিনে ডাক দিয়েছিলেন ওই বৈঠকটা হবে। হ্যাঁ, কথা হয়েছিল যে তুমি তোমার যে আগেকার প্রোগ্রাম আছে সব প্রোগ্রামই হবে, আর আমাকে বলেছিল তুমি কোর কমিটির মিটিং ডাকো। আমি বলেছি না, আমি ডাকবো না, আশিসদা আছে, আশিসদা সবাই শুনেছে, তো অসুবিধা কি আছে? সম্প্রতি যে 500 জনের মতো যোগ দিয়েছে বিজেপি থেকে, কোথায়? হ্যাঁ, কেউ বলছে নলাটি। তুই তো কোন চ্যানেল? তুই তো ভুলভাল বলো, তুই তো কিছু জানোই না, তোমাকে উত্তর দেবো কেন? না, তাহলে নলাটি তো নয়, তাহলে নলাটি বললে কেন? না, নলাটি নয়, না নলাটি নয়, মারগ্রাম। কথাবার্তা ঠিক করে। হাসন বিধানসভা। না, আমি আজকেই শুনেছি, আমি কাল শুনি নাই, আজকেই শুনেছি। যারা গিয়েছে তারা ঘুরে আসে। দলের পলিসি তো আর সাংবাদিকদের বলা যায় না ভাই। তুমি একটা বড় চ্যানেলের সাংবাদিক, দলের পলিসি তো বলা যায় না। যেমন আজ অসিদ্ধার 4 কোটি টাকা দিল, এটা একটা বোলপুরে ধরো তোমার ছেলে, আমার ছেলে মেয়েরা, নাতি নাতনিরা এই স্টেডিয়ামটাকে বাঁচালো, এটা একটা বিরাট দান। অসিদ্ধা কাল থাকবে না, আমি থাকবো না, তো লোকে বলবে অসিত বোলপুরে এমপি ছিল, ওই টাকাটা দিয়ে গেছিল। সৌরভ গাঙ্গুলিকে বলে একটা কোচিং করার জন্য বল করে দেবো, কেন কোচিংটা ভালো জিনিস বাচ্চাদের পক্ষে, সেটা তুমি রাজি হলে। এবং আমি বললাম অসিদ্ধা যেমন এখানে 4 কোটি দিল, আরও 4-5 কোটি টাকা বলে আমি ডাইরেক্ট যেখানে কথা বলার কথা বলছি, কোথায় কথা বলো সেটা আমি জানি। আজকে বিকাশ দা বললেন, বিকাশ রায়চৌধুরী, যে অনুব্রত মণ্ডল কখনো পদের জন্য লালায়িত। আমি তাহলে আমি আমার পদ না পেলে অম্বল হবে এরকম ধরনের মানুষ নয়। আমাদের মমতা ব্যানার্জি রাজ্যসভার মেম্বার করতে চেয়েছিল, তখনই হয়ে যেত। আমি হলে তো অনেক আগেই এমএলএ এমপি মন্ত্রী সবই হয়ে যেত। পদের ময় আমি করি না, আর পদ নিয়ে আমি চিন্তাভাবনা করি না। মানুষ সঙ্গে থাকতে পারলি, মানুষের পাশে থাকলি, সেটাই আমার কাজ।